একসময় ভয় ছিল আন্ডারওয়ার্ল্ডকে ঘিরে। বন্দুক, চাঁদাবাজি আর শীর্ষ সন্ত্রাসীদের দাপটে কেঁপে উঠত সমাজ। কিন্তু সময় বদলে গেছে। এখন সেই অন্ধকার জগৎকে ছাড়িয়ে আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে সাইবার সন্ত্রাস। আজকের অপরাধীরা অস্ত্র হাতে নয়, সক্রিয় মোবাইল আর কিবোর্ড নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করা হচ্ছে অপপ্রচার, গুজব, সাইবার বুলিং আর অনলাইন চাঁদাবাজির হাতিয়ার হিসেবে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নারীরা। কুরুচিপূর্ণ মন্তব্য, চরিত্র হনন আর ব্যক্তিগত আক্রমণে মানসিকভাবে ভেঙে পড়ছেন অনেকে। ভয়াবহভাবে বাড়ছে আত্মহত্যার ঘটনাও। শুধু ব্যক্তি নয়, ব্যবসায়ী ও শিল্পপতিরাও এখন সাইবার চক্রের টার্গেট। ভিত্তিহীন তথ্য ছড়িয়ে সামাজিক ও ব্যবসায়িক ক্ষতির ভয় দেখিয়ে দাবি করা হচ্ছে চাঁদা। টাকা না দিলে শুরু হয় অপপ্রচারের ঝড়। বিশ্লেষকদের মতে আগে প্রতিপক্ষকে দমাতে ব্যবহার করা হতো সন্ত্রাসী বাহিনী, আর এখন সেই জায়গা দখল করেছে সাইবার সন্ত্রাসীরা। রাষ্ট্র, সমাজ, এমনকি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধেও অনলাইনে ছড়ানো হচ্ছে বিভ্রান্তিকর তথ্য। বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যে কঠোর সাইবার আইন করেছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে জার্মানি, সবখানেই সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে জোর দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, বাংলাদেশেও এখনই কার্যকর সাইবার আইন ও কঠোর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এই সাইবার সন্ত্রাস সমাজের জন্য আরও বড় হুমকি হয়ে উঠতে পারে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।